বন্ধুরা নমস্কার। বিষয় শিক্ষিত মানুষ। বন্ধুরা, সমাজ, সংসার এবং দেশে শিক্ষিত মানুষের এত কদর কেন? তার কারণ হলো শিক্ষিত মানুষের বুদ্ধি, বিবেচনা, বিবেক সদা জাগ্রত। এখন প্রশ্ন হলো, বিদ্যা অর্জন করলে কিংবা কিছু ডিগ্রি অর্জন করলেই কি শিক্ষিত হওয়া যায়? বন্ধুরা, একেবারেই না। আমাদের সাধারণ ধারণা এরকম যে বিদ্যালয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলো, অনেক ডিগ্রি অর্জন করলো, সে শিক্ষিতর পর্যায়ে পড়ে গেল। কিন্তু বন্ধুরা, এটি কীরকম জানেন তো? ফুটো পাত্রে জল ধারার মতো। এই বিদ্বান মানুষের যদি বুদ্ধি, বিবেচনা, বিবেক শূন্য হয়, সেই বিদ্যার কোনো দাম নেই। ফুটো কলসির মতো কিংবা ফুটো পাত্রের মতো অকাজের। বন্ধুরা, এই জন্য শিক্ষিত মানুষের কদর যে তারা সমস্ত কাজের যোগ্য হয়। তার কারণ হলো তাদের বুদ্ধি, বিবেচনা, বিবেক সদা জাগ্রত। বন্ধুরা, যে সংসার, যে সমাজ, যে দেশে শিক্ষিত মানুষেরা ক্ষমতার অধিকারী হয়, অর্থাৎ কিনা তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয় সাদরে, সেই সব মানুষ কখনো অযোগ্য মানুষের মতো দেশ দশের বিপদ ডেকে আনে না। তার কারণ হলো ওই যে বুদ্ধি, বিবেচনা, বিবেক সদা জাগ্রত। যখন সে বুঝতে পারে যে তার দ্বারা কাজটি হচ্ছে না, সে নিজে থেকে কোনো যোগ্য ব্যক্তির হাতে সেটি সমর্পণ করে সরে আসে। কখনো ক্ষমতায় লালায়িত হয়ে মানুষের জীবন বিপর্যয়ের মুখে ঠেলে দেয় না। এই হলো শিক্ষিত মানুষের পরম এক যোগ্যতা। এই জন্য শিক্ষিত মানুষের হাতে যখন কোনো সংসার, সমাজ কিংবা দেশ তার দায়িত্ব তার হাতে অর্পণ করে দেওয়া হয়, সংসার, সমাজ, দেশ তখন সুরক্ষিত থাকে। তার কারণ হলো এই যে তার বুদ্ধি, বিবেচনা, বিবেক সদা জাগ্রত। মানুষকে সে শাসন করার জন্য আসে না। মানুষের যত রকমের অভাব, অভিযোগ, তাদের অক্ষমতা, সে নিজের কাঁধে সেটি তুলে নেয় সাদরে এবং সেটি থেকে তাদের ত্রাণ দেওয়ার চেষ্টা করেন। এই জন্য সে শিক্ষিত মানুষ। বন্ধুরা, আমরা ইতিহাসের দিকে ফিরে চাইলে দেখব জাতি, ধর্ম নির্বিশেষে এরকম কত না মানুষের আমরা দৃষ্টান্ত পাই। কেউ কেউ হয়তো এরকম হতে পারে যে বিদ্যার্জনের দিক থেকে, ফর্মাল এডুকেশনের দিক থেকে হয়তো সেরকম পারঙ্গম হতে পারেননি, কিন্তু তার শিক্ষা, অর্থাৎ কিনা তিনি প্রথাগত শিক্ষার বাইরে থেকে এত পড়াশোনা করেছেন, এত গুণী মানী মানুষের সংসর্গ করেছেন, সে জীবনের উদ্দেশ্যটা সে বুঝতে পারে। যেমন যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা উল্লেখ করি, রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো কি প্রথাগত শিক্ষা ছিল, ডিগ্রি ছিল?
কিন্তু বন্ধুরা, তার এক একটি বই নিয়ে, তার লেখনী নিয়ে, সেই গবেষণা করতে করতে একটা মানুষের জীবন কেটে গেছে। কেউ কেউ হয়তো তখন সেটি করে একটা থিসিস তৈরি করেছেন। থিসিস মানে হলো তার যে গবেষণা লব্ধ ফল, সেটা একটা সত্যের উপরে দাঁড়িয়ে থাকে। সে মানুষটার যে চিন্তা ভাবনা সে বোঝার চেষ্টা করে এবং সেটি তখন সে প্রকাশ করবার চেষ্টা করেন নিজের অভিজ্ঞতা দিয়ে। হয়তো একটা ডক্টরেট কিংবা পিএইচডি ডিগ্রি লাভ করেন, সেটা তার মুখ্য উদ্দেশ্য না। তার পরম আনন্দ হলো যদি একটা গ্রন্থ নিয়েই, যদি বা তার জীবনের সামান্য একটা অংশ নিয়ে, একটা দিক নিয়ে হয়তো গবেষণা করেছেন সত্য উদ্ঘাটনের জন্য। এরকম বহু উদাহরণ আছে। শিক্ষা, কিন্তু যে মানুষের মধ্যে বিদ্যা আছে, ফর্মাল এডুকেশন আছে, ডিগ্রি আছে, কিন্তু সেই মানুষ যদি অধঃপথে যায়, তার যদি বুদ্ধি বিপরীত দিকে ধায়, সে মানুষের শেষ দেখে ছাড়ে। তার বুদ্ধি, বিবেচনা, বিবেক তখন উল্টো দিয়ে দৌড়াতে থাকে। এমন মানুষের হাতে যদি ক্ষমতা এসে যায়, সেই সংসার, সমাজ, দেশ একেবারে উচ্ছন্নে যাবে। এই ইতিহাসও আমরা পাই। আমরা দেখি অত্যাচারের একেবারে চরম সীমায় উঠে যায়, তারপর তার যে বিনাশ কি শোচনীয়ভাবে হয়েছে, আমরা তা ইতিহাস খুললে দেশ বিদেশের ইতিহাসে তার প্রমাণ আমরা পাই। এই জন্য কি হয়, শিক্ষা এটির উপর জোর দিতে হয়। ফর্মাল এডুকেশনও তো হতেই থাকে। স্বামী বিবেকানন্দ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। শুধু কতগুলো ডিগ্রি লাভ করলাম, কোনো জীবনে মরালিটি বলতে কিচ্ছু নেই, নৈতিক মান বলতে কিচ্ছু নেই, সে বিদ্যার্জন বৃথা, ফুটা পাত্রের মতো, ফুটো কলসির মতো, ধারণ করার ক্ষমতা তার নেই, বৃথা, সব কিছু বৃথা হয়ে যায়। এই জন্য শিক্ষা আমাদের স্বাধীনতার পরেই তো দেখেছি সমস্ত রাষ্ট্রনেতা, রাজনৈতিক নেতা, এক একটা রাজনৈতিক দল কিভাবে শিক্ষা প্রসারের জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন। তার কারণ হলো শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে দেশে শিক্ষা নেই সেই দেশে কুসংস্কার, দস্যুবৃত্তি, অযোগ্য অকর্মণ্য মানুষের দাপাদাপি, দেশ এবং দশের জীবন একেবারে উচ্ছন্নে নিয়ে যায়। মানুষের বুদ্ধি থাকতেও বোধ শূন্য হয়ে পড়ে এদের অত্যাচারে। এখন যারা এটি করে তারা তো বুঝতে পারে না, পরিণাম সম্বন্ধে তারা অন্ধ। তো উচিত শিক্ষা তো সে তাকে পেতেই হবে। আমরা তো সেই পুরাণ থেকে শুরু করে নানা রকম গ্রন্থে এমন আমরা কখনো দেখেছি যে দিনের পর দিন, বছরের পর বছর, কালের পর কাল অত্যাচারীরা অত্যাচার করে গেছে? কখনো হতে পারে না, কোনো ইতিহাসে লেখা নেই। নাটক নভেলেও দেখবেন তার পরাজয় শেষ পর্যন্ত তার বিনাশে দেখিয়েছে। কিন্তু ভাববার বিষয় হলো কি, যে মানুষকে সজাগ হতে হয় সময় মতো। মানুষ যদি সময় মতো সজাগ না হতে পারে না, দুষ্কৃতির, দুর্বৃত্তের বিনাশ তো হবেই, কিন্তু দেশ এবং দশের সমূহ ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতি পূরণ হতে
অনেক সময় ব্যয় হয়ে যায়, মানুষকে অনর্থকভাবে ভুগতে হয়। এই জন্য দুর্বৃত্ত, অশিক্ষিত এবং যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে, পীড়ন করে, ভোগ বিলাসে ডুবে থাকে, তাদের অঙ্কুরে বিনাশ করতে হয়, তবেই মনুষ্যত্ব, তবেই শিক্ষার সার্থকতা। নমস্কার বন্ধুরা।